খুব সুন্দর এই ইউনিক গলার ডিজাইনটি কিভাবে কাটিং করবেন খুব সহজ নিয়মে দেখিয়ে দিব। তো একটি ফিউজিং বক্রম দুই ভাঁজে সমান করে ভাঁজ করে নিতে হবে। তো এভাবে যখন ভাঁজ করা হয়ে যাবে, এখন হচ্ছে উপরের থেকে গলার লম্বা দিব 6 ইঞ্চি এবং আড়ের মাপটা দিব 2.5 ইঞ্চি। তো উপরের দিকেও আমরা 2.5 ইঞ্চিতে এভাবে একটা চিহ্ন করে নেব। এখন একটা স্কেল নিব, স্কেলটা এখানে বসিয়ে চার কোণা একটা বক্স তৈরি করে নিব। তো এভাবে যখন এই চার কোণা বক্সটা তৈরি করে নেবেন, তো এভাবে বক্সটা যখন তৈরি করা হয়ে যাবে, এখন হচ্ছে ডিজাইনটি করার জন্য এই কোণার থেকে 1 ইঞ্চি একটি চিহ্ন করে নেবেন। এরপর এখান থেকে 1/2 ইঞ্চি ভিতরের দিকে একটা চিহ্ন করে নিতে হবে। এখন একটা স্কেল নিতে হবে, স্কেলটা এখানে বসিয়ে এভাবে দাগ টেনে নেবেন। এরপর হচ্ছে এখান থেকে 1 ইঞ্চি নেবেন ভিতরের দিকে, আবার ওই স্কেল বসিয়ে এখানে একটা দাগ টেনে নেবেন। তো এখন হচ্ছে আবারও ফিতাটা এই কোণাতে বসিয়ে নেবেন, নিয়ে 3 ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন। তো এখন আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন, আমি যেভাবে ডিজাইনটি আর্ট করে নিচ্ছি ঠিক সেমভাবে এই ডিজাইনটি আর্ট করে নিতে হবে। তো এভাবে ডট ডট দিয়ে দাগ করে নেওয়ার পর এভাবে দাগটা ভালোভাবে টেনে নেবেন। তো দেখুন খুব সুন্দর একটি ডিজাইন আর্ট করা হয়ে গেছে। তো ইউনিক এই ডিজাইনটি এভাবে আর্ট করা যখন হয়ে যাবে, এখন হচ্ছে নিচের দিকে বাড়তি বক্রম নেবেন 1 ইঞ্চি। তো 1 ইঞ্চির এই বক্রমটা সুন্দর করে এভাবে ডট ডট দিয়ে দাগ করে গলার ডিজাইনটি কাটিং করে নিতে হবে। তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন, ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখবেন। যখন জামা তৈরি করবেন এই ডিজাইনটি দেখে দেখে জামা তৈরি করে নেবেন। তো আমরা প্রথমে বাড়তি বক্রমটা এখানে কেটে নিচ্ছি। এরপর ভিতরে যেই মাপ করেছি সেই মাপ অনুযায়ী এখন গলার ডিজাইনটি এখানে কাটিং করে নিতে হবে। তো ভিউয়ার্স, ছোট্ট একটি অনুরোধ থাকবে, অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন। আর কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এরকম ভিডিও প্রতিদিন দেখতে চান অবশ্যই আমার এই পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিদিন আমি নতুন নতুন এই ধরনের গলার ডিজাইনের ভিডিও দিয়ে থাকি। অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখবেন।
খুব সুন্দর এই গলার ডিজাইনটি কিভাবে কাটিং করবেন খুব সহজ নিয়মে দেখিয়ে দিব। তো প্রথমে একটি ফিউজিং বক্রম 2 ভাঁজে সমান করে ভাঁজ করে নিতে হবে। এরপর হচ্ছে 6.5 ইঞ্চি গলার লম্বা এবং আড়ের মাপ দিবেন 3.5 ইঞ্চি। তো এখন একটা স্কেল দিয়ে 4 কোণা একটা বক্স তৈরি করে নেবেন। তো এভাবে যখন বক্সটা তৈরি করা হয়ে যাবে, এখন ডিজাইনটি করার জন্য এই কোণার থেকে 2 ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন। এরপর এই সাইডে 1.5 ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন। এখন একটা স্কেল নিতে হবে, স্কেলটা এখানে বসিয়ে একটা দাগ টেনে নেবেন। এরপর স্কেলটা আবারও এই পাশে ঘুরিয়ে লম্বা করে দাগ টেনে নেবেন। এভাবে দাগ টানা যখন হয়ে যাবে, এখন হচ্ছে উপরের দিক থেকে 1/2 ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন। এরপর এখান থেকে এই দাগের মাঝ বরাবর ফিতাটা ভাঁজ করে নেবেন। ঠিক মাঝখানে একটা চিহ্ন করে ভিতরের দিকে 1/2 ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন। এরপর হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন, আমি যেভাবে ডিজাইনটা আর্ট করে নিচ্ছি সেমভাবে এই ডিজাইনটি আর্ট করে নিতে হবে। তো এভাবে যখন ডট ডট করে দেওয়া হয়ে যাবে, তো এখানে ভালোভাবে দাগটা টেনে নেবেন। তো এভাবে যখন দাগ টানা হয়ে যাবে, এখন হচ্ছে এখানে বাড়তি বক্রম নিতে হবে 1 ইঞ্চি। তো 1 ইঞ্চির বক্রমটা সুন্দর করে এভাবে দাগ টেনে নেবেন। এভাবে ডট ডট দিয়ে পরিপূর্ণ দাগটা করে নেবেন। এখন হচ্ছে প্রথমে আমরা বাইরের বক্রমটা কাটিং করে নিব। তো এভাবে হচ্ছে বাইরের দিকের বক্রমটা এখানে কাটিং করে নেওয়ার পর ভিতরের দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নিব। তো ভিউয়ার্স, ছোট্ট একটি অনুরোধ থাকবে, অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন। ভিডিওটি কোন জেলার থেকে দেখছেন আপনার প্রিয় জেলার নামটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এ ধরনের ভিডিও যদি প্রতিদিন দেখতে চান, অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখুন।